দীর্ঘ ৩৬ বছর ধরে প্রত্যন্ত এলাকার আদিবাসী অসহায় শিশুদের শিক্ষিত করে তুলতে টিউশন দিয়ে চলেছেন দাদু। শুধু টিউশন দেওয়াই নয়, নোনান্দে পান্তা ফুরানো পরিবারের শিশুরা যাতে কোনোভাবেই লেখাপড়ায় পিছিয়ে না পড়ে তার জন্য নিজের টাকায় পড়াশোনার যাবতীয় জিনিসপত্র কিনে দেন তাপস চক্রবর্তী ওরফে চকলেট দাদু। এমনকি শিশুরা অসুস্থ হলেও তাদের ওষুধও কিনে দেন চকলেট দাদু। চাকরির সুবাদে নিত্যদিন জেলার কোনো না কোনো আদিবাসী গ্রামে যেতে হতো, যার দরুন প্রত্যন্ত এলাকার আদিবাসী পরিবারগুলির করুণ দশা খুব কাছ থেকে চাক্ষুষ করেছিলেন। সেই পরিবারের শিশুরা সরকারি স্কুলে পড়লেও টিউশন নেওয়ার সামর্থ্য ছিল না তাদের। সেই সময় থেকেই এই আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নিজে পড়ানোর সিদ্ধান্ত নেন চকলেট দাদু। আমি চাই যে এরা এই প্রজন্ম যদি সুশিক্ষায় যদি এরা সমৃদ্ধ হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশ একটা ভালো প্রজন্মকে পাবে। এইখানের বাবা মারা সকাল সন্ধ্যায় এরা মাঠে ঘাটে চলে যায়, তো এদের ছেলেমেয়েরা যা কিছু করে সব আপন আপনভাবে করে। তো এইবারে যেটা সেই করার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। আমি একান্তভাবে চেষ্টা করি যে এরা বিদ্যালয়মুখী হোক, এরা স্বাবলম্বী হোক। আমাদেরকে দাদু হচ্ছে চকলেট দেয়, খাতা কলম দেয়। আমরা যে বাড়িতে পড়ি না, সে আমাদেরকে এসে রাস্তার মধ্যে পড়ায় এবং আমরা তাকে বলি চকলেট দাদু। শুধু কি তোমাদেরকেই পড়ায় না আরো সবাইকে? আরো সবাইকেই পড়ায়। কি পড়ায় দাদু? সূর্য সূর্যাস, বাংলা, অঙ্ক, হচ্ছে পরিবেশ, সবই পড়ায়। এই দাদুর কাছ থেকে কি শিখতে পারছো তোমরা? সবই শিখতে পারছি। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে মানুষ হতে চাই। বিনা পারিশ্রমিকে টিউশন দিতে কুয়ারান, ভাতশালা, ফতেপুর, গোপীনগর, রাধানগর, বালাপুর ও ভালিরার মতো গ্রামগুলির কোথাও না কোথাও বসেছে চকলেট দাদুর পাঠশালা। বিকেল হলে ক্ষুদে শিশুরা অপেক্ষা করে বসে থাকে কখন তাদের চকলেট দাদু ঝোলা কাঁধে পড়াতে আসবে। অনেকের বাচ্চা পড়ার সুযোগ পেত না। হ্যাঁ, উনি অনেক কিছু দিয়েছেন। অনেক কিছু বলতে কি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বই তো বইও দিয়েছেন, খাতাপত্র, কলম, যা লাগে। উনি বাচ্চাদের কাছে এত মিষ্টি নামে পরিচিত, বাবা বলা মুশকিল, যে চকলেট দাদু বলে সবাই পরিচিত ওনার কাছে। কেননা চকলেট দাদু বললে ওনারা বাচ্চারা সব দূরে এসে যায়। এরকম লোক বা এরকম মানুষ পাওয়া এই আজকালের ব্যাপারে মুশকিল আছে। কেননা ইনি এত সুন্দর করে বাচ্চাদের আঁকড়ে ধরে রেখেছেন যে কি বলবো, বলার মতো কিছু নেই আমার কাছে। আর কোথাও গ্রামের ভেতর, আবার কোথাও রাস্তার ওপর গাছের তলায় মাদুর পেতে চলছে চকলেট দাদুর ক্লাস। শুধু শিশুদের টিউশন দেওয়াই নয়, গরিব পরিবারগুলিকে অন্ন, বস্ত্র ও ওষুধের যোগানও দিয়ে চলেছেন তিনি। ইনি আসেন তো আমাদের খুব ভালো লাগে এখানে। হ্যাঁ, ঠিক আছে। এবার বাচ্চারাও খুব আনন্দিত হয়, আগ্রহী হয়, এতে মায়েরাও আগ্রহী হয়। হ্যাঁ, ওতে আমরা খুব খুশি। এনাকে তো আমরা তো দেখেই আসছি, হ্যাঁ, অনেক দিন ব্যাপী দেখে আসছি। গরিব দুঃখীদের জন্য ইনি খুবই আগ্রহী। হ্যাঁ, যেখানে পারেন উনি আমাদের খবর দেন, আর সেইভাবে আমরা রেডি হয়ে উনার যা কিছু দান জিনিসগুলো আমরা নিতে। লেখাপড়ার জন্য তো আরও বেশি। ইনার মতো মানুষ আর আমরা দেখিনি, কিন্তু ইনি এই গরিব দুঃখীদের কাছে ভগবানের সমতুল্য আর কি। চাকরি থেকে অবসর গ্রহণের পর আজও তিনি দৈনিক নিয়মিত প্রত্যন্ত এলাকার গ্রামগুলিতে গিয়ে এইভাবে তিনি কখনো রাস্তার উপর, কখনো বা তিনি কোনো আম গাছের নিচে ছেলে মেয়েদেরকে একত্রিত করে তিনি নিয়মিত তাদেরকে লেখাপড়া শিখিয়ে চলেছেন। এবং এইভাবেই তিনি আজ প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের কাছে তিনি হয়ে উঠেছেন চকলেট দাদু। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।